যথাযোগ্য মর্যাদার সাথে ভারতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে দিল্লি, কলকাতা, আগরতলা, গুয়াহাটি সহ সব বাংলাদেশ দূতাবাস ও সহকারী দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে ভাষা শহীদদের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। এছাড়া শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে অমর একুশের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি বিশ্বভারতী চত্বরে ঘুরে বাংলাদেশ ভবনে গিয়ে শেষ হয়। সেখানে একটি অস্থায়ী শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা অর্পণ করা হয়। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। সকাল থেকে প্রভাত ফেরিতে আমরা অংশ নিয়েছিলাম এবং আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির মাধ্যমে আমরা প্রভাত ফেরি করে বাংলাদেশ ভবন পর্যন্ত আসলাম। আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই ভাষা শহীদদের প্রতি, শহীদ রফিক, জব্বার, আবুল, বরকত। তারপরে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর আমাদের দেশের কিছু গান এখানে ছেলেমেয়েরা গিয়েছে পাঠভবনের এবং সঙ্গীত ভবনের।